দেয়ালে ঘেরা অবরুদ্ধ নগরেও বাড়ির পরিবেশকে সুন্দর এবং মনোরম রাখার ক্ষেত্রে সহায়কের ভূমিকা রাখছে ছাদ কৃষি। কৃষি অন্তঃপ্রাণ দু একজন উদ্যোক্তার হাত ধরে ছাদ কৃষির পাশাপাশি চলছে আঙিনা, বারান্দা এবং বাসার ভেতরেও সবুজের চর্চা। নগর জীবনেও এমনি এক ফসলি বেষ্টনী গড়েছেন হবিগঞ্জের মনির হোসেন ও তার পরিবার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। হবিগঞ্জ শহরের ইতনাবাদ আবাসন এলাকা। এখানে মনির হোসেনের এই বাড়িটি শহরের অন্য সব বাড়ি থেকে একেবারে আলাদা। ভবনের উপরে ছাদ এবং সুবিশাল আঙিনার সবখানি ফল ফসলের সন্নিবেশ। নগর সভ্যতার মাঝেও উদ্যোক্তা গ্রামীণ আবহ ধরে রাখতে এবং বিশুদ্ধ খাদ্যের অন্বেষণে গড়েছেন এই সবুজের আয়োজন। আমার খাদ্যের যোগানের ব্যবস্থা করতে হবে। প্রথম একটা ফল গাছ লাগানোর জায়গা থাকলে আমি একটা ফল গাছই লাগান। গাছের প্রতি মমত্ববোধ থাকলে আমার মনে হয় শরীর মন দুইটাই ভালো থাকে এবং এটা অন্য ধরনের নেশা। এটা বাড়ির আঙিনা বা পেছনটা সাধারণত শহর অঞ্চলে এরকম দেখা যায়। আমি যদি টিন শেড করে ভাড়া দিতাম শ্রমজীবী মানুষদের বা ছোট ফ্যামিলিদের, অনেক টাকা পেতাম। ঘরের ভেতর এবং বারান্দাতেও দেখা মিলল নানা রকম শৌখিন গাছ। দেশ বিদেশের এসব অর্নামেন্টাল উদ্ভিদের সংগ্রাহক মনির হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার জলি। এগুলোকে অ্যাগলোনিমা বলে, মূলত থাইল্যান্ড থেকে মোটামুটি ইমপ্রুভ হয়। আর আমরা দেশীয় সেলার থেকে নেওয়া হয়। আচ্ছা, ওয়াও, এই বারান্দায় তো আপনার সাকুলেন্ট ভর্তি এখানে। ওয়াও, তো প্রচুর পরিমাণে। এটার নাম হচ্ছে পার্পল ডিলাইট, এটা ফায়ার ট্রাম, এটার নাম হচ্ছে মারপিন। কৃষি অনুরাগী এই পরিবারের দাবি, ছাদ কৃষিকে টেকসই করতে দরকার সঠিক তথ্য এবং পরামর্শ পাওয়ার নিশ্চয়তা। সরকারি যে দপ্তরগুলো আছে সার্ভে করে কার কতটুকু ছাদ আছে, কার কোথায় কি হবে, কি করা উচিত, এই পরামর্শ দেওয়া উচিত। অন্তত বাড়ির ছাদ, আঙিনা আর অন্দরমহল, এই তিন স্তরেই নানান গাছগাছালির সমারোহ জানান দিচ্ছে এই গাছপ্রেমী দম্পতির গাছের প্রতি ভালোবাসার কথা। এই উদ্যোক্তাদ্বয় মনে করছেন যে আঙিনা কিংবা ছাদ কৃষিকে কিংবা নগর কৃষিকে সম্প্রসারণ করার জন্য সরকারের অনেক কাজ করার আছে। হবিগঞ্জের ইনাতাবাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।